আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান দয়াময় আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমায়াছেন, তোমরা আমার পক্ষ হইতে যদি একটি বাণীও হয় তা জনসমাজের মধ্যে পৌঁছাইয়া দাও। প্রিয় ভাই ও বোন, ইসলামকে প্রচার করার এটাই সুবর্ণ সময়। এই অশ্লীলতার যুগে এসে আপনিও হয়ে যেতে পারেন একজন দ্বীনের রাহবার। ইসলামকে সহজভাবে বুঝতে ভিডিওগুলো ছড়িয়ে দিন পৃথিবীর প্রান্তে প্রান্তে, যেন চিরশান্তির ধর্ম ইসলামের ছায়াতলে আসতে পারে আল্লাহ বুলা প্রতিটি মানুষ। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে লাখো ফরিয়াদ, তিনি যেন এই দিন কায়েমের কাজে আমাদের সকলকেই কবুল করেন। আমিন সুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, এই ভিডিও থেকে আপনিও শিক্ষা নিন এবং অপরকেও শিক্ষা দিন সুম্মা ইনশাআল্লাহ। আপনি যদি এই মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। আজকের এই ভিডিওটা কিসের তা ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে কি বিষয়ে আলোচনা করা হবে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করি। নজর ও বাতাস লাগলে কি করবেন? হাদিসের বর্ণনা অনুযায়ী নজর লাগার বিষয়টি সত্য। জান, মাল ইত্যাদির প্রতি বদনজর লেগে তার ক্ষতি সাধন হতে পারে। অপরজনের প্রতিও অপরজনের বদনজর লাগতে পারে। এমনকি সন্তানের প্রতি মাতা পিতারও বদনজর লাগতে পারে। আর বাতাস লাগার অর্থ যদি হয় জিন ভূতের বাতাস, অর্থাৎ তাদের খারাপ নজর বা খারাপ আসর লাগা, তাহলে এটাও সত্য। কেননা জিন ভূত মানুষের উপর আসর করতে সক্ষম। কেউ কারো কোনো ভালো কিছু দেখলে যদি মাশা আল্লাহ বলে, তাহলে তার প্রতি তার বদনজর লাগে না। কারো উপর কারো বদনজর লেগে গেলে যার নজর লাগার সন্দেহ হয়, তার মুখ, হাত, কনুই সহ এবং শরীরের নিচের অংশ ধুয়ে সেই পানি যার উপর নজর লেগেছে তার উপর ঢেলে দিলে খোদা চাহে তো ভালো হয়ে যাবে। বদ নজর থেকে হেফাজতের জন্য কালো সুতা বাঁধা বা কালি কিংবা কাজলের টিপ লাগানো ভিত্তিহীন ও কুসংস্কার। বদ নজর থেকে বাঁচার আমল আপনি বেশি করে এই দোয়াটা পাঠ করতে পারেন। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। অর্থ, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে। আমরা যখনই বুঝতে পারবো যে কোনো বাচ্চা বা কোনো মানুষের প্রতি কারো বদনজর লেগেছে, তখন আমরা এই আমলটুকু করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকেই মানুষের বদনজর থেকে হেফাজত করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।